কষ্ট তো সন্তানরাই বোঝে, তাই না বলো? তো সেরকমই একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে চলে আসলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আমি বিশেষ কারণের জন্য আজকে পুজো দিতে পারছি না, আর বাড়িতে তেমন কেউ নেই যে পুজোটা দেবে। তো সেই জন্য আমার ছেলের বয়স 10 বছর, অনেকটাই বড় হয়ে গেছে। তো এতদিন ও আমাকে বলতো, মা দাও, আমি পারবো, এটা করবো ওটা করবো, কিন্তু আমিই করতে দিইনি। কিন্তু আজকে যেহেতু কোনো উপায় নেই, সেই জন্য ওকেই বললাম ঠিক আছে তাহলে তুই কর। ও বললো হ্যাঁ পা পারবো। আর কালকেও দিয়েছিল, দেখলাম খুব সুন্দর করে দিয়েছে। তো এ দেখো আজকেও পুজো দিতে বসেছে। তো তোমরা একটু দেখো ভিডিওটা। এই দেখো সব ঠাকুরকে এই দেখো এইভাবে সব পরিষ্কার করেছে, করে এই দেখো এইবার এই যে চন্দন ঘষছে, এই দেখো এই দেখো সব ঠাকুরকে পরিষ্কার করেছে, করে সব ঠাকুরদেরকে স্নান করিয়েছে। ওই দেখো আবার হাই করছে, এই যে করে এবার ও চন্দন ঘষছে। চন্দন ঘষে ফুলের মধ্যে চন্দন দেবে, সব ঠাকুরদেরকে চন্দন পরাবে, সেই জন্য চন্দন ঘষছে। যেভাবে করতে বলেছিলাম একটা সাইড দিয়ে করছো তো। আরও একটা ভিডিও করে রেখেছি আমার শরীর খারাপের জন্য, ও আর একটা কাজও করেছে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। যেমন পারুক করেছে, মানে আমার বিপদে দেখো চন্দন দিচ্ছে। বুঝেছো সব ঘটে জল দাও না, এটা করে ঘটে জল দেবা। হ্যাঁ, আর বৃহস্পতিবারে ঘরটা আমি ওকে মাজতে দিইনি, কারণ ও বাচ্চা মানুষ, অত পারবে না। পুজোর বাসনটাও ওই মেজেছে, কিন্তু মেজে ঠাকুর মানে পুজোর বাসন মেজে সেটা তুলসী তলায় ওই মানে জল ঝরতে দিয়ে এসছে, উবুর করে দিয়ে এসছে। দিয়ে এসে এবার বললো মা আমি ঘট নামাবো, তুমি ঘট নামাও। আমি না তুই পারবি না শোনা, তুই ঘট নামাতে পারবি, তুই এমনি ঘটের ফুলগুলো সব পরিষ্কার করে এবার জলটা ফেলে দে, দিয়ে নতুন করে জল দিয়ে ঘরটাকে বসা। তা বললো ঠিক আছে। তো এই দেখো চন্দন দিচ্ছে সবাইকে, সব ঠাকুরকে চন্দন পরাচ্ছে আস্তে। এবার ঘটে জল দাও, ওই কুমিরের মধ্যে জল আছে না, আস্তে করে নামাও, আস্তে 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 আস্তে। না, একটা জবা ফুল দাও, ওর ওপরে বসাও। দেখেছো কি সুন্দর করে করছে? হ্যাঁ, একটা জবা ফুল বসাও। আর হচ্ছে ওইখানে ধান আছে, ওই দেখো ধান, দেখেছো? ধান নিয়ে ঘরের এই সাইড দিয়ে দাও, ওই টাকাটা এখান থেকে দিয়ে দাও, অল্প করে নাও হাতে। হ্যাঁ নামিয়ে নাও, ঘরটা নামিয়ে নাও। হ্যাঁ ওখানটা ধান দিয়ে দাও, অল্প অল্প ধানের ওপরে ঘরটা বসাবে। ব্যাস 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 ব্যাস। আর না, আর বা হাত দিয়ে না, ডান হাত দিয়ে, দু হাত ধরো। হ্যাঁ নিচে 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 সাইডে যেখানে ছিল সেখানে। হ্যাঁ দিয়ে এবার বসিয়ে দাও, ঠাকুরের সাইড একদম গা গেছে, বসিয়ে দাও। দেখতেই পাচ্ছ। তো ও যা করছে এইটুখানিতেই আমি খুব খুশি, খুব খুশি। বসো। হ্যাঁ হ্যাঁ সরিয়ে দাও, ওদিকে সরিয়ে দাও, ওদিকে সরিয়ে দাও, নাহলে বাটা দিতে পারবো না। মানে আমাদের জায়গাটা খুবই অল্প, তার জন্য মানে এরকম পরিস্থিতি, মানে ঘরে জায়গাটা খুবই কম। হ্যাঁ এইবার হচ্ছে তুমি সব ঠাকুরের পায়ে চন্দন, ফুলের মধ্যে চন্দন লাগাও। তো এইভাবেও পুজো দিই, তোমরা আশীর্বাদ করো ও যেন এইভাবেই বড় হয়, ভালো একটা মানুষ হয়। তোমাদের আশীর্বাদ থাকলে সব ঠিকঠাক হবে। তোমরা ওর পাশে থেকো, বা ও যে এরকম করছে তোমরা কিছু কমেন্ট করে, তাহলে ওরও ভালো লাগবে যে হ্যাঁ তাই তো আমি ভালো করেছি, ওকে সেটা দেখাবো। এখন পড়তেও শিখে গেছে কমেন্ট। তো যাই হোক, তো টাটা। ও পুজোটা দিক, ওকে আমি বলে বলে দিই। দেখা হচ্ছে পরের একটা ছোট্ট মিনি ব্লগে। টাটা, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, লাভ ইউ।